আসসালামু আলাইকুম। ফাজিল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হেকাতে সাহাবা থেকে বলা হচ্ছে 17। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এর হাদিস মুখস্থ করা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ওই সকল ইবাদত গুঞ্জার ও দুনিয়ামুখী সাহাবীদের মধ্যে ছিলেন যাহারা দৈনিক কুরআন মাজিদ এক খতম করিতেন, সারা রাত্র ইবাদতে মশগুল থাকিতেন এবং দিনের সর্বদা রোজা রাখিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে এত অধিক মেহনতের উপর সতর্ক করিয়াছেন এবং এরশাদ করিয়াছেন যে ইহাতে শরীর দুর্বল হইয়া পড়িবে এবং সারা রাত্রি জাগ্রত থাকার কারণে দৃষ্টিশক্তি নষ্ট হইয়া যাইবে। শরীরেরও হক রহিয়াছে, পরিবার পরিজনেরও হক রহিয়াছে এবং সাক্ষাৎকারীদেরও হক রহিয়াছে। তিনি বলেন, আমার নিয়ত ছিল প্রতিদিন এক খতম করিতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক মাসে এক খতম পড়ম। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যৌবন ও শক্তি দ্বারা উপকৃত হওয়ার অনুমতি দান করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, 20 দিনে এক খতম করম। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইহা অনেক কম। আমাকে আরো আমার যৌবন ও শক্তি দ্বারা উপকৃত হওয়ার অনুমতি দান করুন। মোট কথা এইভাবে আরজ করিতে থাকিলাম। অবশেষে 3 দিনে এক খতম করিবার অনুমতি হইল। তাহার অভ্যাস ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীসমূহ লিপিবদ্ধ করিয়া রাখিতেন, যাহাতে স্মরণ থাকে। এমনি ভাবে তাহার নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিপিবদ্ধ হাদিস সমূহের একটি সংকলন ছিল। ইহার নাম তিনি সাদেকা রাখিয়াছিলেন। তিনি বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যাহা শুনিতাম ইহা মুখস্থ করিবার উদ্দেশ্যে লিপিবদ্ধ করিয়া ফেলিতাম। লোকেরা আমাকে এই বলিয়া নিষেধ করিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তো একজন মানুষ, কখনো রাগ ও নারাজির কারণে কাহাকেও কিছু বলেন, কখনো খুশি এবং হাসি কৌতুক অবস্থায় কিছু বলেন, সুতরাং সব কথা লিখিও না। আমি লেখা বন্ধ করিয়া দিলাম। একবার আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ইহা ব্যক্ত করিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিখিতে থাকো। ওই পাক জাতের কসম যাহার হাতে আমার জান, এই মুখ হইতে খুশি বা নারাজি কোনো অবস্থায় হক ছাড়া কোনো কথা বাহির হয় না। ফায়দা: হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধরনের আবেদ ও অধিক ইবাদতকারী হিসেবে উল্লেখযোগ্য ব্যক্তি হওয়া সত্ত্বেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ছাড়া আমার চাইতে অধিক হাদিস বর্ণনাকারী আর কেউ নাই, কেননা তিনি লিখিতেন, আমি লিখিতাম না। ইহাতে বোঝা যায় যে হযরত তাহার বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাইতে অনেক বেশি, যদিও আমাদের যুগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস তাহার চেয়েও অনেক বেশি পাওয়া যায়। ইহার অনেক কারণ রহিয়াছে, কিন্তু এত অধিক ইবাদত সত্ত্বেও ওই জামানা তাহার বর্ণিত প্রচুর হাদিস মওজুদ ছিল। 18 হযরত যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কুরআন হিফজ করা। হযরত যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সকল উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবাদের মধ্যে ছিলেন যাহারা সেই যুগে বড় আলেম ও বড় মুফতি হিসেবে পরিগণিত হইতেন। বিশেষ করিয়া তিনি ফারায়ের শাস্ত্রে পারদর্শী ছিলেন। বর্ণিত আছে যে মদিনা মুনাওয়ারা তিনি ফতোয়া, বিচার, ফারায়েজ ও কেরাত বিষয়ে শীর্ষস্থানীয় লোকদের মধ্যে গণ্য হইতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করিয়া মদিনার মুনাওয়ারায় আগমন করেন, ওই সময় তিনি অল্পবয়স্ক বালক ছিলেন। তাহার বয়স ছিল 11 বছর। এই জন্যই প্রথম দিকে যুদ্ধসমূহ যেমন বদরের প্রভৃতিতে আগ্রহ থাকা সত্ত্বেও অংশগ্রহণের অনুমতি পান নাই। হিজরতের 5 বছর পূর্বে 6 বছর বয়সে তিনি এতিম হইয়া গিয়াছিলেন। হিজরতের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার পৌঁছিলেন, তখন অন্যান্য লোক যেমন তাহার খেদমতে হাজির হইয়াছিলেন এবং বরকত হাসিলের জন্য বাচ্চাদেরকেও সঙ্গে আনিয়াছিলেন, তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তাহার খেদমতে হাজির করা হইল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করা হইল, তখন আরজ করা হইল যে, এই ছেলেটি নাজ্জার গোত্রে, সে আপনার আগমনের পূর্বেই কুরআন পাকের 17টি সূরা মুখস্থ করিয়া ফেলিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষা করার জন্য আমাকে পড়িতে বলিলেন। আমি তাহাকে সূরা কাফ তেলাওয়াত করিয়া শুনাইলাম। তিনি আমার পড়া পছন্দ করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদীদের নিকট যে সমস্ত চিঠি পাঠাইতেন সেগুলি ইহুদীরাই লিখিত। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন যে, ইহুদীদের দ্বারা যে সকল চিঠিপত্র লিখা হয় ইহাতে আমার পূর্ণ আস্থা হয় না, হয়তো তাহারা কোনো বেকম করিয়া ফেলে। তুমি ইহুদীদের ভাষা শিখিয়া লও। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আমি 15 দিনের মধ্যে তাহাদের হিব্রু ভাষা পারদর্শী হইয়া গিয়াছিলাম। ইহার পর হইতে
যেই সকল পত্র তাহাদের প্রতি পাঠানো হইত উহা আমি লিখিতাম, এবং যেই সকল পত্র ইহুদের পক্ষ হইতে আসিত উহা আমি পড়িতাম। আরেক হাদিসে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমাকে কোন কোন লোকের নিকট সুরিয়ানি ভাষার পত্র লিখিতে হয়, তাই আমাকে সুরিয়ানি ভাষা শিখিতে বলিলেন। আমি ৭০ দিনে সুরিয়ানি ভাষা শিখিয়া ফেলিলাম। ১৯ হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এর শৈশবে এলেম চর্চা। শায়দ হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর জন্ম অধিকাংশের মতে ৩য় হিজরি রমজান মাসে হয়। এই হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সময় তাহার বয়স ৭ বছর আরো কয়েক মাস হয়। ৭ বছর বয়স বা কি, যাহাতে কোনো ইলমি কর্তৃত্ব অর্জন করা যাইতে পারে। কিন্তু তাহার সত্ত্বেও তাহার নিকট হইতে হাদিসের কয়েকটি রেওয়ায়াত বর্ণিত হইয়াছে। আবু হাওরা নামক এক ব্যক্তি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা আপনার স্মরণে আছে কি? তিনি বলিলেন, হ্যাঁ, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত যাইতেছিলাম, পথে সৎকার খেজুরের একটি স্তূপ পড়িয়াছিল, আমি সেখান হইতে একটি খেজুর তুলিয়া মুখে দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, খা খা, আর আমার মুখ হইতে বাহির হইয়া ফেলিলেন। অতঃপর বলিলেন, আমরা সৎকার মাল খাই না, আমি ৫ ওয়াক্ত নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে শিখিয়াছি। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বিতর নামাজে পড়িবার জন্য এই দোয়া শিখাইয়াছিলেন, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লি ফিমা আ'তাইতা ওয়া ফিনি শাররা মা ফাদাইতা ফা ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইকা ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইতা তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইন। হে আল্লাহ, আপনি যাহাদেরকে হেদায়েত দান করিয়াছেন তাহাদের অন্তর্ভুক্ত করিয়া আমাকেও হেদায়েত দান করুন। আপনি যাহাদেরকে নিরাপত্তা দান করিয়াছেন তাহাদের মধ্যে গণ্য করিয়া আমাকেও নিরাপত্তা দান করুন। আপনি আমার সমস্ত কাজে জিম্মাদার হইয়া যান, যেমন আপনি আরো বহু লোকের জিম্মাদার রহিয়াছেন। আর যাহা কিছু আমাকে দান করিয়াছেন উহাতে বরকত দান করুন, আর যাহা কিছু আমার তকদিরে রাখিয়াছেন উহার ক্ষতি হইতে আমাকে বাঁচান। আপনি যাহা চান তাহা করিতে সক্ষম, আপনার বিরুদ্ধে কেউ কোনো ফয়সাল করিতে পারেন না। আপনি যাহার অভিভাবক হইয়া যান সে কখনো লাঞ্ছিত হইতে পারে না। আপনার সত্তা বরকতময় এবং সর্বোচ্চ ও সর্বমহান। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে শুনিয়াছি, যে ব্যক্তি ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত ওই স্থানে বসিয়া থাকিবে সে জাহান্নামের অগ্নি হইতে মুক্তি পাইবে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু কয়েকবার পায়দল হজ করিয়াছেন এবং বলিতেন, আমার এই ব্যাপারে লজ্জা হয় যে মৃত্যুর পর আল্লাহর সহিত সাক্ষাৎ করিব, অথচ তাহার ঘরে পায়ে হাঁটিয়া যাই নাই। তিনি অত্যন্ত ধৈর্যশীল ও পরহেজগার ছিলেন। মুসনাদে আহমদ কিতাবে তাহার নিকট হইতে একাধিক রেওয়ায়াত নকল করা হইয়াছে। তালকিহ নামক কিতাবে গণ্যকার তাহাকে ওই সমস্ত সাহাবী তালিকাভুক্ত করিয়াছেন যাহাদের নিকট হইতে ১৩টি হাদিস নকল করা হইয়াছে। ৭ বছর বয়সী বা কি, ওই বয়সে এগুলি হাদিস মুখস্থ রাখা এবং বর্ণনা করা প্রখর স্মরণশক্তি এবং চরম আগ্রহের প্রমাণ। আফসোসের বিষয় যে আমরা ৭ বছর বয়সে পর্যন্ত আপন সন্তানকে দ্বীনের সাধারণ বিষয় শিক্ষা দেই না।